তিস্তা ভারত বাংলাদেশের অভিন্ন নদী হলেও পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি আলোর মুখ দেখেনি এক দশকেও। সম্প্রতি প্রধানমন্ত্রী দুই দফায় ভারত সফরে তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে আশার আলো দেখা দিলেও তিস্তায় ভারত সরকারের নতুন করে সমীক্ষার প্রস্তাবে প্রকল্প ঝুলে যাওয়ার শঙ্কা নদী পাড়ের মানুষের। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। কি বলবো বাবা, আমার বাড়ি 10 বার ভেঙে গেছে, আমি অসহায়, আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন যেখানে বাড়ি করে আসি ওই বাড়িতে মানে আমার আর যাওয়ার কোনো পথ নেই বাবা। আমি কুড়িগ্রামের বিদ্যানন্দ গ্রামের এই তসলিম উদ্দিনই নয়, প্রতিদিনই শত শত মানুষজনের ঘরবাড়ি জমি এভাবে নদীগর্ভে বিলীন হচ্ছে। তিস্তা কখনো অল্প পানিতে এমন ফুলে ফেপে উঠছে, আবার শুষ্ক মৌসুমে মরুভূমি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তার পানি বন্টন চুক্তি হলে এই যে তিস্তার অববাহিকার মানুষজনের দুঃখ সেটি লাঘব হবে। এই জিনিসটা হলে আমরা ঠিকমতো আবাদ করতে পারবো, ভালোভাবে খাইতে পারবো। আমাদের এই নদীটা খনন হইলে মনে করেন অনেক কোটি কোটি লোক আরামে থাকবে। আমরা চাচ্ছি যদি এই নদীটা যদি খনন হয় তাহলে আমাদের জন্য অনেক একটা উপকার হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর দুই দফায় ভারত সফরের পর আলোচনায় আসে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2023 সালের মার্চে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন জমা দেয় চীনের একটি প্রতিষ্ঠান। বিনিয়োগে আগ্রহ এবং দ্রুতই তিস্তা প্রকল্প শুরু করতে চায় দেশটি। একই আগ্রহ দেখিয়ে নতুন করে সমীক্ষা চালাতে চায় ভারতও। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এশিয়া মহাদেশের দুই পরাশক্তি যখন একই প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে, এটি আবার সমীক্ষার নামে আবার ঝুলে যাবে কিনা সেই বিষয় নিয়ে আমাদের সংশয় ছিল। একটা কাজ রেডি আছে, সহায়তা যদি বন্ধুত্বের খাতিরে সেইভাবেই করে তাহলে সেই কাজটিকেই তারা প্রকৌশলগতভাবে নিয়ে তারা কিন্তু সেই কাজটি সফল করে, তার কাজটি এখনই দ্রুত আমাদের শুরু করা সম্ভব। বাংলাদেশের এই প্রকল্পে ভারতের অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করে আন্দোলনে থাকা নেতারা বলছেন, উজানে পানি প্রত্যাহার না করে তারা সেখানে নদী খনন এবং সমন্বয় করলে এই সমস্যার সমাধান হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি পানি প্রত্যাহার না করে তার অংশে, পশ্চিমবঙ্গ তার অংশে নদী খনন করে এবং সমন্বয় করে, তাহলে এই সমন্বয়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। তাহলে দুই পক্ষের লোকেই কিন্তু সুবিধা হবে। তিস্তা পাড়ের 2 কোটি মানুষের ভাগ্য নির্ধারণী এ মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ভারতের রশি টানাটানি এবং ভূ রাজনীতিতে পা না দিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ চালুর দাবি উঠেছে। আমরা চাই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা রংপুর অঞ্চলের মানুষের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।